প্যাকিং আমার সব হয়ে গেছিল, স্টিল একবার মনে হলো যে এইটা একটা ভিডিও করা উচিত। কারণ আমার মনে হয় বেড়াতে যাওয়ার সময় যে জিনিসটা মোস্ট ইম্পর্টেন্ট থিং, আমাদের লাগেজ। এই লাগেজ সেকশনটা একদম ঠিকঠাক মতো যদি না হয়, তাইলে বেড়ানোর আনন্দের বেশ খানিকটা বাদ পড়ে যায়। তো আমি মোটামুটি বছরে 10-12টা ট্রাভেল করি, ঘুরে বেড়াই। একটা অভিজ্ঞতা হয়েছে, গুছিয়ে ফেলেছিলাম, কালকে আমার বেরোনোর কথা, স্পিতি লাউল ভ্যালিতে যাওয়ার কথা, সমস্ত গোছানো হয়ে গেছিল। তারপরে হঠাৎ মনে হলো যে না, এটা নিয়ে একটা ভিডিও করার দরকার, যে আমি কিভাবে লাগেজ প্যাক করি, কতটা লাইট জার্নি করা যেতে পারে। এই জিনিসগুলো মাথায় রেখেই আজকে আবার লাগেজটাকে মোটামুটি আনপ্যাক করেছি। খুব একটা আনপ্যাক করিনি, কারণ ইটস এ টাফ জব। সবসময় মাথায় রাখবেন, লাগেজ ক্যারি করা যেমন একটা টাফ ব্যাপার, বিশাল বড় লাগেজ হয়ে গেলে পরে আপনার ভ্রমণের মাঝখানে প্রচন্ড প্রবলেম অ্যারাইজ করবে। সেগুলো ক্যারি করার একটা ঝামেলা থাকবে, রাখার ঝামেলা থাকবে। যে বাসে যাবেন, যে ট্রেনে যাবেন, যে গাড়িতে যাবেন, সেখানে লাগেজ ফিট করা একটা মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হয়ে দাঁড়াবে। এই জিনিসগুলো মাথায় রেখে প্রয়োজনীয় সামগ্রীগুলোকেই শুধুমাত্র প্রাধান্য দিয়ে গুছিয়ে নেওয়াটাই হচ্ছে আর্ট অফ গুড ট্রাভেলিং, হ্যাপি ট্রাভেলিং এর আর্ট। থাম্ব রুল বলে লাইট ট্রাভেল, ইংরেজরা বারবার বলে লাইট ট্রাভেল, কিন্তু আমরা বাঙালিরা অতটা লাইট ওয়েতে চলতে পারি না। আমি দেখেছি, অনেক বিদেশিকে দেখেছি, গোয়া টোয়া সাইডে দেখেছি, একটা ব্যাকপ্যাক নিয়ে সে কোন বিদেশ থেকে চলে এসছে, আমেরিকা ইউরোপ থেকে সব চলে এসছে, একটা ব্যাকপ্যাক আনে, সিম্পল থিং। আমরা অতটা ভাবে পারি না। আর আজকের জামানে আর একটা মোস্ট ইম্পর্টেন্ট প্রবলেম, দ্যাট ইজ হোয়াট? সেলফি। বেড়াতে যাওয়ার সময় একটা জিনিস আপনারা প্রত্যেকে মাথায় রাখবেন, যে you are not going to make yourself admirable by others, you are going to admire the nature. প্রকৃতিকে আপনি দেখতে যাচ্ছেন, আপনাকে দেখানোর জন্য আপনি প্রকৃতির মাঝখানে যাননি, সেলফি তোলার জন্য আপনি যাননি। ইউ এনজয় দি জার্নি, ইউ এনজয় দি রোড। এই যে রাস্তাটা, এই যে ডেস্টিনেশনটা, আপনি এত টাকা পয়সা খরচা করে যাচ্ছেন, একটা সেলফি তোলার জন্য নয়। রাস্তার আনন্দ নিন, এবং সেই আনন্দ নিতে গেলে হাতের যে ব্যাগটা থাকবে ভাই, সেটাকে একটু কম ওজনের করাটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। এবারে আসি, আমিও নিয়েছি এই একটা মিডিয়াম সাইজ ট্রলি। এই মিডিয়াম সাইজ ট্রলির মধ্যে মোটামুটি 15 দিন, আমার ট্যুরটা হচ্ছে 15 দিনের, সব গুছিয়ে নিয়েছি। কিরকম করে নিয়েছি একটু দেখিয়ে দিই। এইটা হচ্ছে হাওয়া বের করে দিয়ে প্যাক করা একটা প্যাকেট। এই প্যাকেটগুলো বাজারে কিনতে পাওয়া যায়, অনলাইনে আপনারা পেয়ে যাবেন। এই প্যাকেটের মধ্যে 5টা প্যান্ট নিয়েছি, 4টে প্যান্ট নিয়েছি, আর 4টে টি শার্ট নিয়েছি, ফুল হাতা টি শার্ট। ঠান্ডার মধ্যে যাবো তো, একটা টি শার্ট নিয়েছি। এটা হচ্ছে এই একটা প্যাকেট, লুক অ্যাট ইট, দিস মাচ। আর কি নিয়েছি, আর নিয়েছি আর একটা এরকমই প্যাকেট। এর মধ্যে কট স্কুলের গেঞ্জি, তারপরে লাক্স কোজির আপার লোয়ার, এইগুলো সমস্ত এর মধ্যে ভরা আছে, কারণ ওখানে ঠান্ডার একটা প্রবল প্রবণতা থাকতে পারে, সেই জন্য এটা নিয়েছি। এই দুটো পার্ট এখানে রয়েছে। আর কি নিয়েছি, বেশ কিছু মোজা নিয়েছি। একটা জিনিস মাথায় রাখবেন, বেড়াতে যাওয়ার সময় কতগুলো আইটেম কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ইনার গার্মেন্টস, মোজা, গেঞ্জি। এই জিনিসগুলোকে ডে ওয়াইজ হিসেব করে নেবেন। সব জায়গায় আপনি ভালো করে স্নান করতে পারবেন না, সব জায়গায় জলের ব্যবস্থা সেরকম থাকবে না, ঠান্ডা থাকতে পারে, ফলে আপনার ইনার গার্মেন্টস খুব ভালোভাবে না নিলে কিন্তু প্রবলেম আছে, ইচিং প্রবলেম আসতেই পারে। আমার বাবু এই জিনিসটা না হলে চলে না, ঠান্ডা পড়লেই আমার এই জিনিসটি লাগে। চিনতে পারছেন? এটা হচ্ছে মাঙ্কি ক্যাপ। এর মতো আরামদায়ক জিনিস, এবং ছোট্ট জায়গার মধ্যে আটে, কান থেকে, গলা থেকে, নাক থেকে, মুখ থেকে সমস্ত কিছু কভার করা যায় এটার মধ্যে। ফলে এই একটা জিনিস কিন্তু আমি রাখি।
মাথায় রাখবেন আপনারা, আমার দেখিয়ে রাখছি কি কি রাখি। একটা ছোট টুপি রেখেছি, মাঙ্কি ক্যাপ যদি না পড়তে পারি একটা উলেন টুপিও রেখেছি। আর এদিকে কি নিয়েছি, এদিকে নিয়েছি একটা ছোট্ট ব্যাগ, তার মধ্যে গামছা থেকে শুরু করে সমস্ত কিছু এটার মধ্যে প্যাক করে নিয়েছি। বেড়াতে যাব, আমাদের মতো বয়স্ক লোকেদের মোস্ট ইম্পর্টেন্ট পার্ট ওষুধ। ওষুধটা কিন্তু একদম ভুলবেন না। এই দেখুন ওষুধ, এই যা, এই ওষুধ কিন্তু ভোলা চলবে না। এই ওষুধ নিয়ে কিন্তু আপনাকে বেরোতে হবে, এবং পারলে কয়েকটা দিনের এক্সট্রা ওষুধ সাথে রাখবেন। এক্সট্রা ওষুধ সাথে রাখবেন হোয়াই, যদি কোনো কারণে রাস্তায় কোথাও আটকে যান, বিপদ আপদ হয়ে যায়, যদি 1-2 দিন এক্সটেন্ডেড করতে হতে পারে ট্রাভেলটা ফর আনফরচুনেট রিজনস, তাইলে যাতে আপনি এটা ওষুধ বিনা যাতে না হন, সেটার জন্য ওষুধটা স্টকে রাখবেন। এই গেল জামা কাপড়ের বিষয়। আচ্ছা, ঠান্ডার মধ্যে যাচ্ছি, জ্যাকেটটা একটা দেখাতে হয়। এই একটা জ্যাকেট এখানে নিয়ে নিয়েছি, বাস এনাফ। একটা জ্যাকেট এখানে নিয়েছি, আর একটা জ্যাকেট নিয়েছি। কোথায় নিয়েছি জানেন? এটা একটু মোটা জ্যাকেট। আর একটা পাতলা জ্যাকেট নিয়েছি। কোথায় নিয়েছি? আমার ব্যাকপ্যাক। এটা হচ্ছে আমার ব্যাকপ্যাক, সাফারির ব্যাকপ্যাক। এর মধ্যে একটা পাতলা জ্যাকেট নিয়েছি, দেখিয়ে দিচ্ছি, সেটাও দেখিয়ে দিচ্ছি আপনার। এই দিস ওয়ান, এই পাতলা একটা জ্যাকেট নিয়েছি, যদি পথ চলতিতে কোথাও লাগে সেটার জন্য। আর ওটা তো ট্রলিতে রয়েছে, ফলে ওইখান থেকে সব হয়ে যাবে। এই হলো আমার প্যাকিং, আর কিছুই নেওয়ার নেই। কিছু টয়লেটরিজ নিয়েছি, 1-2টো চশমা নিয়েছি, ব্যাস। যতটা লাইটলি ট্রাভেল করতে পারবেন, দ্যাট ইজ দি মোস্ট ফান্ডামেন্টাল থিং অফ এ হ্যাপি অ্যান্ড সাকসেসফুল ট্রাভেলিং। মাথায় রাখবেন, কালকে আমরা বেরোচ্ছি একটা অনিশ্চিত রাস্তা দিয়ে যাব। খুব ধস নেমেছে, মানালির রাস্তা বন্ধ, তবুও আমরা বেরোচ্ছি এবং খুব আনন্দ করে ঘুরে আসবো, এই আশা রাখছি। এভরিডে চেষ্টা করবো ভিডিও আপলোড করতে। সঙ্গে থাকবেন চন্দন দি ট্রাভেল ব্লগার্সের সাথে।